আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ব্লগটি শুরু করছি বিকেল থেকে, মানে দুপুরের খাওয়া দাওয়া করার পরে মাকে বলছিলাম যে আমাদের জাম্বুরা গাছ থেকে একটা জাম্বুরা পাড়ার জন্য। তো যে মা এখানে একটা জাম্বুরাও পেড়ে নিয়েছে, আর এখন আসলে জাম্বুরা সিজন শেষের দিকে, তো একটু জাম্বুরা খেয়ে এখন হচ্ছে গিয়ে আমরা যাচ্ছিলাম একটু মাঠের দিকে ঘুরতে। তো এখানে আমি, ভাবি, জারিফ, আফরা আর আমার একটা চাচাতো বোন এসেছে সাথে। তো যে আমরা কিন্তু অলরেডি বাড়ি থেকে বেশ খানিকটা দূরেও চলে এসেছি হাঁটতে হাঁটতে। আর এখানে একটা ছোট্ট মেয়ে এই কচুরিপানার ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছিল, তো ওর হাত থেকে নিয়ে একটু ভিডিও করলাম। আর অনেকদিন পরে কচুরিপানার ফুলগুলো দেখছি, দেখতে খুবই ভালো লাগছিল, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। তো এটা হচ্ছে গিয়ে আমার চাচাতো বোন, ও হচ্ছে গিয়ে আমার চাচাতো চাচার মেয়ে। তোর মাথার চুলগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর, তো সেটাই আমি ভাবির সাথে বলছিলাম। আর ও আসলে ভিডিও করা দেখে খুবই লজ্জা পাচ্ছিল, ওই জন্য হাসছিল। আর এদিকে জারিফ আর আফরা তারা বিভিন্ন ধরনের বন্য ফুল নিয়ে এখানে খেলা শুরু করেছে। আসলে এগুলো না দিলে তাদেরকে স্থির রাখাটাও অনেক কষ্টের, তাই এখানে ভাবি তাদেরকে বেশ কিছু ফুল তুলে দিয়েছে। আর এখানে মাঠে আসলেই অনেক ধরনের পাখি দেখা যায়, আর এই পাখিগুলো দেখলে আমার সত্যি কথা বলতে মনটা অনেক ভালো হয়ে যায়। আশা করছি আমাদের মাঠের এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আপনাদের কাছেও ভালো লাগছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, আজকে যেহেতু আমরা অনেকে এসেছি একসাথে, তো আমরা হাঁটতে হাঁটতে আরও একটু সামনের দিকে যাচ্ছিলাম। নর্মালি এই দিকটাতে আমরা সবসময় আসি না। তো দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে, আবার পাখিরা তাদের নিড়ে ফিরে যাচ্ছে। তো আমরাও তো যেহেতু বেশ খানিকটা সামনের দিকে গিয়েছিলাম, এখন আবার আমরা আস্তে আস্তে করে আমাদের বাড়ির দিকে ব্যাক করছি। আর এখানে রাস্তার পাশের এই তাল গাছটা দেখতে এত ভালো লাগে, যেটা আপনাদেরকে না দেখালেই নয়। তো তারপরে আমরা ওখান থেকে বাড়িতে চলে আসি। আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা। আজকে সকালে কি পরিমাণে কুয়াশা পড়েছে আশা করছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, যদিও এখনো কিন্তু এভাবে শীত পড়েনি, হালকা হালকা গরম রয়েছে। তারপরও আজকে দেখলাম যে অনেক কুয়াশা পড়েছে। আর এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা আমরা ছাদে চলে এসেছি, কারণ ভাবি আজকে ছাদে আমাদের সবার জন্য বেগুনি বানাবে, তো সেগুলাই মূলত ভাবি এখানে রেডি করে নিচ্ছিল। আমি এখানে কিছু কাঁচামরিচ তুলে দিলাম। আর এদিকে ছাদে কি পরিমাণে গোলাপ ফুটেছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, সাথে কাটা মুকুটও। তো যাই হোক, এদিকে আমাদের ছাদেই কিন্তু গাছে বেগুন ধরে আছে খুব সুন্দরভাবে। তো ভাবি এখান থেকে বেগুনির জন্য বেগুনগুলো তুলে নিচ্ছিল। তো প্রথমে যে বেগুনটা তুলেছে এটাকে কাটা বেগুন বলে। এই বেগুনটা খেতে কিন্তু খুবই মজা, দেখতেই পেলেন বেগুনের সারা গায়ে কিন্তু কাটা। তো ভাবি এখানে মিডিয়াম সাইজের দুইটা বেগুন তুলে নিয়েছে। আসলে বেগুনি বানাতে খুব বেশি বেগুন কিন্তু লাগে না, দুইটা বেগুনই যথেষ্ট। তো যেখানে ভাবি কিন্তু বেগুনগুলা পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছিল। তো বেগুন কাটা হয়ে গেলে এখানে ভাবি এখন বেগুনিটা ভাজবে। তো তার জন্য সবার প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিবে, তারপরে তেলটা গরম হলে এক এক করে ভাবি বেগুনিগুলা ভেজে নিবে। আর বেগুনির ব্যাটারটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে বেগুনি ভাজতে ছাদে আসার একটু পরেই দেখি জারিফ ছাদে চলে এসেছে। ও আসলে ঘুমিয়েছিল, হঠাৎ করে ঘুম ভেঙে দেখি যে ও ছাদে চলে এসেছে।
তো যাই হোক, জারির পাশে একটু খেলা করছিল আর এদিকে ভাবি এখানে এক এক করে বেগুনিগুলা ভেজে নিচ্ছে। প্রথমে ভাবি এক পিস দিয়ে দেখছিল যে তেলটা ঠিকঠাকভাবে গরম হয়েছে কিনা। বেগুনি ভাজা হয়ে গেলে সাথে ভাবি কিছু কাঁচা মরিচও বেসন দিয়ে ভেজে নিয়েছিল। এটাও বেশ মজা হয়েছিল। আর বেগুনিগুলার কালার খুব একটা সুন্দর না হলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল। ভাবির হাতের বেগুনি বলে কথা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।